আসসালামু আলাইকুম। স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, পাকিস্তান বনাম ইন্ডিয়ার ফাইনাল যে ম্যাচটা এশিয়া কাপের, আসলে মানুষ যেটা ধারণা করে, আমরা যেটা ধারণা করি সেটাই হয়ে যায়। যে আধিপত্য ইন্ডিয়ার বর্তমানে আছে আপনারা জানেন, যেরকম বলি সেই রকম তাদের ব্যাটিং, পৃথিবীর এক নম্বর দল নিঃসন্দেহে। এখন দেখেন, আনবিলিভেবল, পাকিস্তান শুরুটা খুব ভালো করলো। 10 ওভারে 88 রানে 1 উইকেট যে দলটা করে, সেই দলটা প্রায় 200 রান করবে, এটাই স্বাভাবিক। খেলা জমেছিল, অনেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলা দেখতে বসছিল। বাট কি হলো, একেবারে যে ঘটনাটা বাংলাদেশ ঘটিয়ে থাকে বরাবরের মতো, বাথরুমে গেলাম, এসে দেখে 4 উইকেট নেই। মানে আগে একটা নাই, আর পরে 4টা 5টা নেই, মুহূর্তের মধ্যে 14-15 ওভারের মধ্যে 5টা উইকেট নেই। তার মানে খেলা কি, খেলা শেষ। যেই দলটা টেনে টুনে আপনার 146 রান করলো এই যুগে, এই টি-20-র যুগে, টি-10-এর যুগে, এই 146 রান এটা কোনো রান না। তারপরও কেমন যেন প্রথম দিকেই ইন্ডিয়া খারাপ খেলা শুরু করলো, খেলাটা মোটামুটি জমে গেল। কিন্তু এইভাবে কখনো হয় না যে ইন্ডিয়া ম্যাচটা হেরেই যাবে, হেরেই বসছে, বা কাপ হারাবে, কাপ পাকিস্তান নেবে, এরকম কখনোই হয় নাই। তবে চাপে ছিল। দেখেন এখন এই যে স্কোর বলার মতো কি আছে, ফকর জামান করছে 35 বলে 41, আর ফারহান করছে, সাহেবজাদা ফারহান যিনি 38 বলে 57 রান করছে, 3টে 6 মেরেছে। ভালো প্লেয়ার, বরাবর ভালো খেলে থাকে। ঘরোয়া ক্রিকেট অত্যন্ত ভালো খেলছে, ঘরোয়া লিগে পিসিএল অনেক ভালো খেলছে এই সাহেবজাদা ফারহান, বর্তমানে উঠতি প্লেয়ার এবং অত্যন্ত ভালো মানের একজন ব্যাটসম্যান। পাকিস্তান দলের জন্য প্রত্যেকটা ম্যাচ ভালো খেলে থাকেন, অ্যাভারেজ। কুলদীপ যাদব কী করলো, 30 রানে 4 উইকেট পেলাম। সবসময় ভালো করে থাকেন, ভালো বলার মতো যে স্কোর সেটা আমরা বললাম, আর বলার মতো যে বলার যে উইকেট পেয়েছে সেটা আমরা বললাম। ইন্ডিয়া জবাব করতে নিলে 150 5 উইকেটে প্রথম দিকে উইকেট পড়ে যাওয়ার পরও ধরে গেল। তিলক বর্মা 53 বলে 69 রান করলো, 3টে 4, 4টা 6 মারলো, বিশাল ছক্কা। আর হলো শিবম দুবে 33 রান করেছে 22 বলে কত 33 রান। আর তিলক বর্মা করেছে 53 বলে 69 রান। এই শিবম দুবে 2টা ছক্কা মেরেছে, 2টে 4 মেরেছে। ফাহিম আশরাফ উল্লেখযোগ্য বলার মতো বলার, 29 রানে 3 উইকেট পেয়েছে। এখন দেখেন স্কোর, আপনারা জানলেন যে কথাটা বলতেছিলাম যে একটা ফাইনাল ম্যাচ, বৈশ্বিক যে টুর্নামেন্টগুলো হয়ে থাকে, বৈশ্বিক টুর্নামেন্ট বলতে যেটা বোঝায়, এশিয়া কাপ বলতে পারেন, আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ বলতে পারেন, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বলতে পারেন, এই ম্যাচগুলো সবসময় ইন্ডিয়া জিতে থাকে। এর পাত্তাই পায় না পাকিস্তান। কি কারণটা কি? এই সাউথ আফ্রিকা যে চোখার নাম, সেই চোখার যে যেমন তাদের গায়ে লেগে আছে, তকমাটা লেগে আছে। আপনারা তো বাংলাদেশের মতোই, হ্যাঁ, বাংলাদেশের মতোই অবস্থা। কখন যে আপস অ্যান্ড ডাউন হয়ে যায় পাকিস্তান, কিন্তু বলা যায় না কখন কী হয়ে যায়। বাংলাদেশ 5 রান যখন লাগবে 5 উইকেট হাতে, তাও বিশ্বাস করা যায় না, কারণ কখন কী হয়ে যায় বলা মুশকিল, যতক্ষণ পর্যন্ত না জিতে। বাংলাদেশ এখন পুরোপুরি একটা আউলিয়া টিম, আর পাকিস্তান দেউলিয়া। আমরা বলতে পারি এখন যে পাকিস্তান হচ্ছে দেউলিয়া আর বাংলাদেশ আউলিয়া টিম। মানে 12 আউলিয়ার মাজারের দেশ। পণ্ডিতের শেষ নেই। আপনি পরিচালক থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে, কালকে দেখলাম যে কী পরিমাণ কোচ, কতগুলো কোচ কী পরিমাণ টাকা দিচ্ছে, ডলার দিচ্ছে, হাজার ডলার দিচ্ছে, কত লক্ষ টাকা মাসে বেতন দিচ্ছে, হেড কোচ থেকে শুরু করে সহকারী। কী দরকার আছে এগুলো ভাই? এগুলো কী দরকার আছে ভাই? আমাদের সালাউদ্দিন সাহেব একা থাকলেই এনাফ। আমাদের সালাউদ্দিন সাহেব, বুলবুল সাহেব একা, এই দুজন থাকলেই এনাফ, কিছু দরকার নেই, তারাই পারে। বেশি পণ্ডিত হলে যেটা হয়, কবে হবে এই দেশের ক্রিকেটের উন্নতি? হ্যাঁ, কবে হবে? তার মানে আমি পাকিস্তানকেও বলতে চাই, তোমরাও বাংলাদেশের মতো তোমরা ভালো হয়ে যাও। এইভাবে খেললে এই মানুষের রক্তক্ষরণ হয়ে যায়। একটু ফাইনাল খেলা দেখতে বসে তোমরা তো মানে মানুষকে মেরে ফেলবা। তোমাদের খেলা দেখলে তো মানুষ মারা যাবে স্ট্রোক করে। এই দায় কে নেবে? এই দায়ভার কে নেবে? হ্যাঁ, তোমাদের দেখে খেলা দেখে মারা যাবে, দায়ভার কে নেবে? এই জায়গাগুলো উন্নতি করা দরকার। আশা করি সকলে ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং বিভিন্ন যে টার্নিং পয়েন্টগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।